নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি যে খাবারটি বানাচ্ছি এটা দেখে কি মনে হচ্ছে যে আলু প্যাটিস, কিন্তু না, এইটা হচ্ছে আলু মটরের একটা নতুন ধরনের পরোটা। বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, একবার যদি এই পরোটাটা আপনারা বানিয়ে বাচ্চাদের খাওয়ান, বাচ্চারা কিন্তু বারবার এই পরোটার ডিমান্ড করবে, কারণ পরোটাটা অনেকই সুস্বাদু হয় খেতে। তো পরোটা বানানোর জন্য 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি, স্বাদ মতন লবণ, কিছু চিলি ফ্লেক্স, আর এখানে দিয়েছি সামান্য পরিমাণের কালো জিরে, আর একটু হলুদ গুঁড়ো, আর কাস্তুরি মেথি, আর 1 চামচ মতন সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে দিতে হবে। তো এখানে আমি আটা আর ময়দাটা কিন্তু বরাবর মাত্রায় নিয়েছি। আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, আবার কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারেন, আবার এইভাবে বরাবর করে মিলিয়েও বানিয়ে নিতে পারেন। যেইভাবে আপনাদের পছন্দ হয় আপনারা বানিয়ে নিতে পারেন। তবে পরোটাটা বানানো কিন্তু অনেকই সহজ আর খেতে অনেকই সুস্বাদু হয়। একদম নতুন ধরনের পরোটা, একবার বানালে কিন্তু বাচ্চারা বারবার চাইবে। তো দেখুন এখানে ডোটা তৈরি। এবার আমি সামান্য আর একটু তেল দিয়ে ডোটার উপরে লাগিয়ে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। এখানে আমি পরোটা বানানোর জন্য 3টে সিদ্ধ আলু নিয়েছি। 3টা আলুকে আমি এইভাবে গ্রেট করে নেব। তারপরে এখানে দেখুন গ্রেট করা হয়ে গিয়েছে। একটা কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দেব, দিয়ে এখানে আমি ফোড়নের জন্য দেব সরষে আর জিরে। এরকম সরষে আর জিরের ফোড়ন কিন্তু অনেকই ভালো লাগে এই মশলা আলুর জন্য। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটু হালকা লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। তারপরে বন্ধুরা, যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাবে লাল লাল, এখানে আমি দিয়ে দেব কিছু ভাপিয়ে রাখা কড়াইশুঁটি। তো এখানে দেখুন আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটিগুলো, সে কড়াইশুঁটিটা দিয়ে দেব, দিয়ে কড়াইশুঁটিটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে যখন হালকা ভাজা হয়ে যাবে কড়াইশুঁটিটা, তখন আমি কড়াইশুঁটিটাকে একটু গেলে নেব। আপনারা কিন্তু আলু ম্যাশার আছে, ওটা দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আবার খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে এই মটরগুলো কিন্তু একটু ম্যাশ করে নিলে ভালো হবে। এই কারণে আমি ম্যাশ করে নিয়েছি। দেখুন এইভাবে। পরোটাটা কিন্তু অনেক সহজ আর অনেকই টেস্টি। আপনারা বানিয়ে স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন এই পরোটাটা। আর বাচ্চারা কিন্তু এরকম নতুন ধরনের খাবার অনেকই পছন্দ করে। তো দেখুন এইভাবে হালকা হালকা করে ম্যাশ করে নিতে হবে মটরগুলো। যেহেতু সিদ্ধ মটর, এই জন্য খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভালো সুন্দর ম্যাশ হয়ে গিয়েছে। তারপরে সিদ্ধ আলুটা দিয়ে দেব, দিয়ে এর উপরে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর কিছু মশলা। মশলাতে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তা মশলা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন। তারপরে হালকা একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা কিন্তু এইখানে চাট মশলা কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন। চাট মশলা, ম্যাগি মশলা দিলেও কিন্তু আলুটা খুবই টেস্টি হয়। তারপরে সব কিছু ভালো করে এখানে মিলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তারপরে সব কিছু মেলানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব হালকা একটু চটপটা টেস্ট আসার জন্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়া কিন্তু অপশনাল বন্ধুরা, আপনারা যদি একটু টকটক খেতে চান তাহলে দিতে পারেন। তারপরে আমচুর পাউডারটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আলুটা কিন্তু একদম তৈরি। আর এই আলুটা কিন্তু অনেকই টেস্টি হয়। আপনারা এইভাবে আলু বানিয়ে যে কোনো নাস্তা বানিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আলুটাকে আমি ঠান্ডা করে নেব। আর এখানে আটাটা দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, ভালো একদম সফট হয়ে গিয়েছে। আমি আর একটু এইভাবে মেখে নেব।
তারপরে এখানে আমি লেচি বানিয়ে নেব। তো আমি এখানে ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি। এবার লেচিটাকে আমি শুকনো আটা দিয়ে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি রুটির মতন। তারপরে এই রুটির উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে। নিয়ে রুটিটাকে কিন্তু এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। এই দেখুন একদম নতুন ধরনের পরোটা বন্ধুরা। তারপরে আর একটু আমি এইভাবে তেল লাগিয়ে এটাকে আবার এইভাবে আমি ফোল্ড করে নেব 4 কোণা করে। তারপরে এটাকে বেলে নিতে হবে। এই দেখুন এইভাবে একদম অল্প সময় তৈরি হয়ে যায়। এইভাবে ভালো সুন্দর করে একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে রুটিটা। এবার আমি এর এক কোণায় আলু রেখে দেবো। এইভাবে রেখে এটা আমি এইভাবে বন্ধ করে নেব। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ভালো করে চেপে চেপে কোণাগুলো বন্ধ করে দিতে হবে আর আলুগুলো চেপে চেপে দিতে হবে ভালো করে ভিতরে, যে চারিপাশে আলুটা যেন ছড়িয়ে যায়। এইভাবে দেখুন ভালো সুন্দর করে বন্ধ করার পরে পরোটাটা আমাদের তৈরি। এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। পরোটাগুলো কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগছে। তারপরে এখানে আমি বন্ধুরা প্যান গরম করেছি। প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, যেরকম পুরি কচুরি ভাজা হয় সেইভাবেও ভেজে নিতে পারেন। আবার এইভাবে অল্প তেলেও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। তো একসঙ্গে আপনারা 2-3টে ভাজতে পারেন। আমি 2টো দিয়েছিলাম প্রথমে। 2টো পরোটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব একটু ভালো করে। তো দেখুন পরোটাটা ভাজতে বেশি টাইমও লাগে না, 5 থেকে 6 মিনিটও লাগে না পরোটাটা ভাজতে বন্ধুরা। যখন এইভাবে দুই পাশ ভালো একটু মুচমুচে করে ভাজা হয়ে যাবে, এই কোণাগুলো আমাদের একটু দাবিয়ে দাবিয়ে ভাজতে হবে বন্ধুরা এইভাবে, কারণ আমরা তো অল্প তেলে ভাজছি এই কারণে। এই দেখুন পরোটাটা আমাদের একদম তৈরি। আর এখানে দেখুন অনেকটাই কিন্তু তেল এখনও আছে প্যানে। পরের ব্যাচে কিন্তু আমি এইভাবে 3টে দিয়েছি আর এইভাবে 3টে করে ভেজে নেব। তারপরে এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন পরোটাগুলো কেমন হয়েছে। গরম গরম খেতে কিন্তু অনেকই ভালো লাগে, যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও আপনারা খেতে পারেন। তো দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মুচমুচে হয়েছে এই পরোটাটা। এই দেখুন এই পরোটার সামনে এই পরোটার আগে কিন্তু সমোসা কাচুরি সব কিছুই ফেল হয়ে যাবে। বাচ্চারা কিন্তু এই পরোটা যদি পায় বাইরের জিনিসের কিছুই খেতে চাবে না। তো একবার হলেও বাচ্চাদের বানিয়ে দেখবেন কেমন বাচ্চারা পছন্দ করে।